আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে একটি বিয়ে খেতে চলে এসেছি। বিয়েটি খুবই সাধারণ একটি বিয়ে, তবে এই বিয়ে বাড়ির মানুষগুলো কিন্তু একদম অসাধারণ। আজকে এই বিয়ে বাড়ির একজন অসাধারণ মানুষের আত্মকাহিনী আপনাদেরকে জানাবো। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আজ আমাদের বিয়ের দাওয়াত ছিল হাফিজ কমপ্লেক্সে। আমরা ছেলে পক্ষ, আর এইটি হচ্ছে মেয়ে পক্ষের বিয়ে। সবগুলো সেন্টারের মতো কিন্তু এই হাফিজ কমপ্লেক্সের মধ্যেও ছেলেদের জায়গা আলাদা আর মেয়েদের জায়গা আলাদা। হাফিজ কমপ্লেক্সটি দেখে অনেকে নিশ্চয়ই চিনতে পেরেছেন, কারণ সিলেটের পুরাতন সেন্টারগুলোর মধ্যে এটি হচ্ছে একটি। খুব সুন্দর ছিমছাম পরিবেশের মধ্যে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই সেন্টারটি আমার কাছে ভালোই লাগে। বিয়ে হচ্ছে আর ফটো সেশন হবে না, তা কি হয়? বর্তমানে তো এখন প্রতিটা বিয়েই একটু সিনেম্যাটিক স্টাইলে ভিডিও করা হয়, আসলে খুবই ভালো লাগে। আর বিয়ের মধ্যে সবাই সবার সাথে ছবি তুলে ভিডিও করে, আর করবেই না বা কেন? কারণ যখন একটি মেয়ের বিয়ে হয়, বিয়ের পরে মেয়েটি কোথায় চলে যায়, কখন কবে কার সাথে দেখা হয় বলা যায় না। একমাত্র এই ভিডিওটি স্মৃতি হিসেবে রয়। তাই তো মেয়েরা বিয়ের পরেও একবার নয় বারবার বিয়ের ভিডিও দেখে। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম আমি আপনাদের সাথে একজন মানুষের পরিচয় করিয়ে দিব। মানুষটিকে আমি আমার ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখাবো। তার আগে ওনার সম্পর্কে কিছু কথা বলে নেই। আজকে আমি যার কথা বলবো ওনার নাম হচ্ছে জামাল মিয়া। সুনামগঞ্জ জগন্নাথপুরের খুব বিশিষ্ট একজন ব্যবসায়ী উনি। খুবই অনেস্ট একজন মানুষ। সিলেটে তো অনেক ব্যবসায়ী রয়েছে, অনেক ব্যবসায়ীর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। হঠাৎ করে ওনার কথাই কেন বলছি আজকে আপনাদেরকে ঘটা করে? আসলে বলার কারণ আছে, কারণ ওনার জীবন কাহিনীটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত। জামাল মিয়া, যিনি অনেক বিশিষ্ট ব্যবসায়ী, ওনার কোম্পানির নাম হচ্ছে বেঙ্গল টাইগার। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই ওনার কোম্পানি থেকে তৈরি করা হয়। বাংলাদেশের সিলেট থেকে এখন বাইরের দেশেও যাচ্ছে, কারণ সিলেটিরা তো সিলেটি প্রোডাক্ট খেতে বেশি পছন্দ করে। সুনামগঞ্জ জগন্নাথপুরের এই জামাল মিয়া ব্যবসায়ী শুরু থেকেই কিন্তু উনি এমন অবস্থায় ছিলেন না। উনি সবসময় ওনার জীবন কাহিনী সবার সাথে অকপটে শেয়ার করেন। বর্তমানের এই সফলতার রাজ্যে পৌঁছাতে ওনাকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে অতিক্রম করেই আসতে হয়েছে এই পর্যায়ে। তবে অনেক কষ্টের বিনিময়ে যে শুধু এত উপরে উঠেছে তা কিন্তু নয়। এত উপরে ওঠার সবচেয়ে বড় আর প্রধান কারণই হচ্ছে ওনার আম্মুর দোয়া। আর এজন্যই আজকের এই ভিডিওটি করা। এই যে দেখতে পাচ্ছেন, কালো মুজিব কোট পরা, মাথায় সাদা টুপি, উনি হচ্ছেন সেই সুনামগঞ্জ জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া। সুনামগঞ্জের এই ব্যবসায়ী জামাল মিয়া, উনি প্রথম যখন ব্যবসা শুরু করেন, সেই ব্যবসার প্রথম টাকাটাই ছিল ওনার আম্মুর। আর সেই পুঁজি টাকাটা কতটুকু ছিল জানেন? মাত্র 360 টাকা। টাকার অঙ্কটা ছোট মনে হলেও কিন্তু দোয়ার অঙ্কটা কিন্তু অনেক বেশি ছিল, কারণ এই টাকাটা ছিল একজন মায়ের এই টাকার সাথে ছিল অনেক অনেক দোয়া। আর সেই দোয়ার বরকতেই এই অল্প টাকা দিয়ে কষ্ট করে আস্তে আস্তে এখন উনি ছোট থেকে অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে গিয়েছেন।
এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হচ্ছে বর্তমান যুগে অনেকেই ওপরে ওঠার জন্য মা বাবা ফ্যামিলিকে অনেকটাই অবহেলা করেন, যা করা একদমই ঠিক নয়। জীবনের সিঁড়িটা সহজ করার জন্য আর ওপরে ওঠার জন্য কিন্তু মা বাবা এবং পরিবারের সাপোর্টটা খুবই জরুরি। তাই জীবনে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে মা বাবার দোয়া এবং পরিবারের সাথ খুবই জরুরি আর খুবই দরকার। আম্মু ডান্স করো তো। বিয়েবাড়ির সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে সুন্দর পরীটি আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওকে ওর মামনি অনেকবার ডাকছিল আর ছবি তোলার চেষ্টা করছিল, কিন্তু ও কিন্তু তুলছিলই না, দুষ্টুমি করছিল। কিন্তু যখনই আমি ওর সামনে গিয়েছি আমি কিন্তু ওকে চিনি না, ও আমাকে চেনে না। এই বিয়ে বাড়িতেই প্রথম দেখা, কিন্তু ও আমার সামনে এসে ডান্স করছে, ছবি তুলতে চাচ্ছে, সব কিছু। আসলে বাচ্চাদেরকে আমার খুবই ভালো লাগে আর এই বাচ্চাটারও মনে হয় আমাকে খুবই ভালো লেগেছে। এই তো দেখতে পাচ্ছেন চলছে ব্যবসায়ীদের জম্পেশ আড্ডা। যিনি কথা বলছেন উনি হচ্ছেন শরাফত অ্যান্ড সন্সের কয়েস ভাইয়া। উনিও সুনামগঞ্জের একজন নামকরা ব্যবসায়ী। আর সাদা টুপি কালো কোট পরা মানুষটি তো জানেনই, যার কথা এতক্ষণ বলে গেলাম। আর মিডলের মানুষটিকে, তাকে তো সবাই চেনেন, আমার উনি। সিলেটি একটি সাধারণ বিয়ের সাথে একটি অসাধারণ মানুষের গল্প করলাম আজকে আপনাদের সাথে। জানি না আমার আজকের গল্প আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।